আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদের ছুটি শেষে আজ আমাদের প্রথম ও 11তম অনলাইনে ক্লাস। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটি হচ্ছে নট অনলি বাট অলসো। কোনো বাংলা বাক্যের শেষে শুধু আমি না, সেও দোষী, শুধু বুদ্ধিমতী নয়, গুণবর্তী, শুধু ফুটবলই নয়, ক্রিকেটও ভালো ইত্যাদি বোঝালে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। এক্সট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি প্লাস এক্সটেনশন প্লাস বাট অলসো প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, রকি শুধু ক্রিকেটেই নয়, ফুটবলেও ভালো। এখানে রকি সাবজেক্ট, এই জন্য রকি, তারপরে ভার্ব ইজ, তারপরে হচ্ছে গুড গুড নট অনলি ইন ক্রিকেট বাট অলসো ইন ফুটবল। সাকিব শুধু দেশের নয়, সমগ্র পৃথিবীতেই বিখ্যাত। সাকিব ইজ ফেমাস নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। রকি শুধু পরিশ্রমী নয়, বুদ্ধিমানও। রকি ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো ইন্টেলিজেন্ট। ইউটের ব্যবহার: কোনো বাংলা বাক্যের শেষে এখনও শব্দটি উল্লেখ থাকলে ইউট ব্যবহৃত হয়। এক্সট্রাকচার: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব এর প্রথম রূপ প্লাস অবজেক্ট প্লাস ইউট। ফর এক্সাম্পল, সে এখনো বাড়িতে ফিরল না। এই যে সে, এখানে হচ্ছে সাবজেক্ট, এর জন্য হি, তারপরে গঠনে হচ্ছে কি ডিড নট, তারপরে ভার্বের প্রথমে এই যে ফিরল এজন্য কাম, তারপরে হোম ইউট। রাব্বি এখনো কাজটি শেষ করলো না। তাহলে রাব্বি সাবজেক্ট, এর জন্য রাব্বি, তারপর গঠনে ডিড নট, তারপরে এই যে শেষ এর ভার্বের প্রথম রূপ, এই জন্য ফিনিশ কাজটি, দ্য ওয়ার্ক এখনো, এই তারপরে হচ্ছে ইউট। মিতা এখনো চিঠি লিখলো না। তাহলে এখানে মিতা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ডিড নট গঠনে, তারপরে যে লিখলো এটা হচ্ছে ভার্বের প্রথম রূপ, রাইট দ্য লেটার ইউট। এরপরে শিখব হচ্ছে হুইসের ব্যবহার। কোনো বাংলা বাক্যের মধ্যে কোনো শব্দটি উল্লেখ থাকলে হুইস ব্যবহৃত হয়। এক্সট্রাকচার: হুইস প্লাস অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, তুমি কোন বইটি চাও। এই প্রথমে তাহলে কি হুইস, তারপর অবজেক্ট, এই যে বইটি, এই যে হুইস বুক, তারপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট। তুমি কোন পোশাকটি চাও, হুইস ড্রেস ডু ইউ ওয়ান্ট। তুমি কোন মোবাইলটি কিনতে চাও, হুইস মোবাইল ডু ইউ ওয়ান্ট টু বাই। আলহামদুলিল্লাহ, আজকের 11তম ক্লাস এখানেই শেষ। সবাই নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।